আজ আমি কথা বলছি আমাদের টিমের যাবতীয় থেরাপিস্টদের সাথে এবং তাদের সাথে যারা আজ আমাদের টিম জয়েন করেননি কিন্তু জয়েন করতে চান, জয়েন করার কথা ভাবছেন। যারা থেরাপিস্ট তারা কিভাবে কাজ করে? তারা হাতে কলমে কাজ করে, ডাইরেক্ট। এবং এতদিন পর্যন্ত আপনারা এটাই হতে দেখে এসেছেন। কিন্তু আমাকে বলুন যে আপনাদের কতগুলো প্রশ্ন করব। আপনারা এত কিছু করছেন, চারিদিকে একবার তাকিয়ে দেখুন না, পরিস্থিতি কি পাল্টাচ্ছে? এই বাবা মারা যে অবস্থায় আসছে, আপনি ধরা যাক 1 মাস 1 বছর তার সাথে কাজ করলেন, বাবা মা বাচ্চা তাদের সাথে, পরিস্থিতি কি পাল্টে যাচ্ছে? যদি পাল্টে না যায়, যদি সে আপনার উপরে ডিপেন্ডেন্ট থেকে যায়, তাহলে আপনি যেটুকু করছেন সেটাকে ঠিক করছেন? আমি আরেকটু ডিটেলে যাই। আপনি একজন থেরাপিস্ট হিসেবে এতদিন কি শিখে গেছেন? যে বাচ্চার সাথে হ্যান্ডস অন কাজ করতে হবে, বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। খুব ভালো কথা, আপনি তাই করেছেন। আপনি মনে করেছেন যত এটা বেশি করবেন আপনি তত ভ্যালুয়েবল। কোথা থেকে এসেছে এই বিশ্বাসটা? আপনি দেখেছেন যারা ওটি, যারা স্পিচ থেরাপিস্ট, যারা স্পেশাল এডুকেটর, যারা ফিজিওথেরাপিস্ট, তারা এই ফরম্যাটে কাজ করেছে। জানা, যেটা দেখেছেন সেটা যে যুগের, আর যুগ যুগ পাল্টে গেছে। আপনি দেখেছেন যে, আপনি ভাবুন একজন নতুন থেরাপিস্ট, আপনি সবে ফিল্ডে নামছেন, আপনার তখন কাজ দেখানো প্রয়োজন। তাহলে সেখানে আপনি বাচ্চার সাথে কাজ করে ছাড়া আর কিভাবে দেখাবেন? আপনার তো জানা নেই। এবং হাতে কাজ করলে কোনো একটা আউটপুট আনা যায়। দেখো, ও এই করছিল, এখন এই করছে, ওর উন্নতি হয়েছে। এটা ডাইরেক্টলি ভিজিবল চেঞ্জ দেখানো যায়। এই যে আপনি করলেন, সেখানে বাবা মা আপনাকে বলেছে যে আপনি আজকে কি করলেন। এবং নর্মালি যখন আপনারা থেরাপিস্ট হিসেবে কাজ করেন, কি হয়? আপনাদের সিস্টেম কিভাবে রিওয়ার্ড দেয়? 1 ঘন্টা কাজ, ইমিডিয়েটলি 1 ঘন্টার পারিশ্রমিক। তাহলে আপনি জেনেছেন যে যত বেশি অ্যাক্টিভিটি তত বেশি রিটার্নস। এবং এইভাবে আপনার থেরাপিস্ট আইডেন্টিটি তৈরি হয়েছে। আপনি যদি থেরাপিস্টই হন, আপনি কি বাস্তবে তাদের জীবনে পরিবর্তন আনতে পারছেন? আগে একটু ভাবুন তো। কারণ তাদের জীবন যদি একই জায়গায় আটকে থাকে, তাহলে কি করছেন? একবার ফিল্ডে নেমে এদের সাথে একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলে দেখুন। ভুলে যান আপনি থেরাপিস্ট, এবং ওদের জানতে দেবেন না আপনি থেরাপিস্ট। আপনি তাদের পাশে একজন প্যারেন্ট, একজন ওয়েল উইশার হিসেবে বসুন, জাস্ট গল্প করুন। আইএনডিতেও তারা আসে, বিভিন্ন জায়গায় তারা রয়েছে, তাদের পাশে বসুন। তাদেরকে জিজ্ঞাসা করুন আপনাদের প্রবলেম কি মিটে গেছে? দেখুন তো কতজন উত্তর দেয় যে হ্যাঁ মিটে গেছে। আর যদি না মিটে যায়, তাহলে এটাই কি রাস্তা? আপনি যে রাস্তা দেখেছেন ছোট থেকে, ছোট থেকেই বললাম, ওটা কি রাস্তা হতে হবে? তার থেকে বেটার রাস্তা থাকতে পারতো নাকি? একটু ভাবুন না। একজন প্যারেন্ট যদি আপনার কাছে আসে, সাহায্য চায়, সে হয়তো আপনার থেকে কতগুলো অ্যাক্টিভিটি চাইছে। দাঁড়ান, আপনার কাজ তার থেকে বেশি। নিজেকে প্রশ্ন করুন যে আপনার রোল কি, আপনার রোল কোথায় গিয়ে শেষ হয়। আপনি কি জাস্ট বাচ্চাকে থেরাপি করবেন,
বাচ্চা টিকলো না টিকলো ম্যাটার করে না। এতদিন কি দেখেছেন? আপনি থেরাপি করেছেন, কিছুদিনের জন্য ছেড়েছেন, ব্যাক টু স্কোয়ার ওয়ান। বাচ্চা ওগুলো পুরোটা ভুলে গেছে এবং বাড়িতে কিছু টিকছে না। আমাদের এখানে হয়েছে যে এতদিন থেরাপিস্ট কাজ করেছে এবং আমরা কি দেখেছি? উন্নতি পাইনি। আপনারা এত কিছু করেছেন, তাহলে কি করছেন? একবার নিজেকে প্রশ্ন করুন না। আপনি যদি নিজের কাজ থামিয়ে দেন, বাচ্চার উন্নতি থেমে যায়। কেন? আপনি যতই ভালো করুন, বাবা মা একইভাবে অসহায় থেকে যাচ্ছে। কেন? একই সমস্যা বারবার ফিরে আসছে। কেন? তাহলে সেশনে উন্নতি দেখছেন, বাস্তবে না। তাহলে সেটা মেটানো কার দায়িত্ব? এটা কেন এরকম হয়েছে জানেন? কারণ আপনাকে যে সিস্টেম দেওয়া হয়েছে ওটা ওইটুকুটি যোগ্য। কেউ ওই সিস্টেমে এর পর পর্যন্ত ভাবেনি। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু উপায় নেই। এবং সেখানে কি হয়েছে? শিশুর উন্নতি থেরাপিস্ট নির্ভর হয়েছে, বাবা মা প্যাসিভ অবজারভার হয়েছে। বাবা মা স্কিল্ড ক্রাফটসম্যান হননি, যেখানে জীবনের গতি তারা চালিয়ে নিয়ে যেতে পারে। থেরাপিস্টদের বার্ন আউট আসে কেন জানেন? এই একই মেকানিক্যাল ড্রিল করে সারা জীবন যাওয়া যায় বলুন? আপনাদের সেই ডাইরেকশনে এগোনোর রাস্তা করে দেওয়া হয়েছে। কেন? অন্য রাস্তা তো খোলা হয়নি। এবং চারিদিকে সিস্টেম একই জায়গায় আটকে রয়েছে। যদি এইভাবে ছেড়ে রাখেন, 50 বছর পরেও একই জায়গায় আটকে থাকবে। তার মানে আপনার স্কিল বাড়ছে, তার প্রমাণ কোথায়? তাহলে আপনার স্কিল যদি বাড়ে, বাচ্চাকে বা প্যারেন্টকে আপনার উপর ডিপেন্ডেন্ট থাকতে হবে না। আমি এত ভালো টিচার যে আমার স্টুডেন্টরা পাশ করে না। এত ভালো টিচার যে আমার স্টুডেন্টরা আমি লেগে না থাকলে অঙ্ক করতেই পারে না। ভালো টিচার কি সত্যি? একটু প্রশ্ন করুন না। কারণ আজ আপনি যেখানে রয়েছেন, 5 বছর পর কোথায় থাকবেন? নিশ্চয়ই আরো বেশি কাজ আসবে, আর একটু জটিল কেস আসবে, আরো বেশি পরিবারের সাথে কাজ করবেন, সময় আরো কমবে, দায়িত্ব আরো বাড়বে। তাহলে এইভাবেই চলবে সারাটা জীবন? একটু ভাবুন না। এবং আপনার আসল মূল্য কে দেবে? এই প্যারেন্টস সেটা দেওয়ার জন্য অপেক্ষা করছে। শুধু আপনাকে নিজের আসল মূল্য খুঁজে বের করতে হবে। আপনার আসল মূল্য এতদিনে সিস্টেম যা বলেছে তার থেকে বেশি। কিন্তু সেই সিস্টেম আপনাকেই তৈরি করতে হবে, অন্য কেউ তৈরি করে দেবে না। এবং এই সিস্টেমের যে আর্কিটেকচার, দেখুন, এর থেকে বেশি আর কিছু কেউ আপনাকে দেয়নি। আজ ভাবুন না একটু, আপনাকে রিকোয়েস্ট করছি, কয়েকটা প্রশ্ন নিজেকে করতে বলবো। আপনি যদি আজ না থাকেন, বাচ্চার গ্রোথ প্রোগ্রেস কি থেমে যাবে? যদি থেমে যায়, গন্ডগোল আছে। একবার প্রশ্ন করুন যে আমি এই বাবা মাকে কতটা শক্তিশালী, কম্পিটেন্ট করে তুলছি, যেখানে তারা আমার উপর ডিপেন্ডেন্ট থাকতে না হয়। যেখানে আজ আমি থাকি না থাকি, কাল আমি থাকি না থাকি, তারা নিজেরটা করে নিতে পারবে। এবং ভাবুন কোনটায় ফোকাস করছেন, রেজাল্টস না অ্যাক্টিভিটি? যদি রেজাল্টস এর উপর ফোকাস করেন, তবে রেজাল্টস আসবে। রেজাল্টস
কোথায় ফোকাস করছেন, কতগুলো মেকানিক্যাল স্কিল, ওই স্কিলগুলো থাকবে তো? আপনি ছেড়ে দিলে থাকবে তো? যদি না থাকে, তাহলে কি করছেন? আর না, আমি তো আমার কাজ দেখিয়ে দিয়েছি। ওটা এক সময় ছিল, যখন আপনি ইনসিকিউর ছিলেন। আজও। তাহলে আপনার কাজের মেজারেবল ইউনিট কোনটা? ডেভেলপমেন্টাল মোমেন্টাম, নাকি শুধু সেশনস? নিজের ইউনিটটা বদলান, বুঝুন কোন ইউনিটে কাজ করলে ভালো হবে। আপনি যত ভালো থেরাপিস্ট হবেন, আপনি তত ডিজাইন সিস্টেম ওরিয়েন্টেড হবেন। আজ যদি আপনি এই পরিবর্তন করতে পারেন, তবে আমি আপনার সাথে কাজ করতে পারবো, না হলে প্র্যাকটিক্যাল না। দেখুন, সেশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেশনের ফ্লো। একটা সেশন আরেকটা সেশন এর মাঝখানে যে ফ্লোটা রয়েছে, এই ফ্লোটা যদি আপনি ইঞ্জিনিয়ার করে দিতে পারেন, তখন আপনার আসল সার্থকতা। একটু ভেবে দেখবেন ঠিক বলছি কিনা। এবং যদি আপনি এটা এনেবল করতে পারেন, তাতে আপনার আত্মসম্মান কমে না, বাড়ে। আপনার আউটপুট বাড়ে। আজ আমরা একটা প্যারেন্ট লেড মডেলে গেছি। সেখানে প্যারেন্ট কাজ করতে গেলে তাকে এনেবল করতে হবে। আজ আপনি একজন থেরাপিস্ট হিসেবে যদি এই জায়গাটা না বোঝেন, তাদেরকে বাঁচাবে বলুন তো? ডাইরেক্টলি, হাম্বলি রিকোয়েস্ট করছি, নিজের ধারণা তাকে প্রশ্ন করুন। ধারণা পাল্টাবে। আপনি এর থেকে বেটার করতে পারেন, সিস্টেমের থেকে বেটার আপনাকে দেয়নি, ডাজ নট ম্যাটার। এই সিস্টেম আপনার হবে। আপনি একবার ভাবুন, এটা করা যায়, আমরা অলরেডি করছি। কিন্তু আপনি যদি এটা না করেন, আপনি কত আরো প্যারেন্টের লাইফ খাবেন আপনি জানেন না। বেটার সিস্টেম সম্ভব, আমরা অলরেডি তৈরি করছি। জাস্ট কিভাবে এটা করা যায়, চলুন না আমরা একসাথে সেটাকে তৈরি করি। করা যায় না? আগের আইডেন্টিটিটা ছেড়ে একটু বেটার আইডেন্টিটিতে আসা যায় না? চলুন না ট্রাই করি। আমরা আছি আপনাদের সাথে। আজ যা আমি শিখেছি এতদিনে, আপনাকে দিতে পারবো। সুতরাং আজ এটুকু জানুন, ওই হাতে কাজ করা থেরাপিস্টের থেকে আপনি আরো অনেকটা বেশি, এবং এটা অ্যাচিভ করা সম্ভব। চলুন না ট্রাই করে দেখি, রেজাল্টস বলবে সত্যি সেটা হলো কিনা। ঠিক আছে? আবার দেখা হবে, কথা হবে। অল দ্য বেস্ট।